চতুর হঠাৎ দেখতে পায় একটা নেকড়ে হেঁটে যাচ্ছে একটা ঝোপের দিকে। তার মুখে একটা হরিণ ছানা। ওহো, তাহলে কাজটা নেকড়ে। অনেক বছর আগের কথা। এক ঘন জঙ্গলে রাজত্ব করত শক্তিশালী ও ন্যায়পরায়ণ রাজা শের। এক রাতে সে জঙ্গলে গোপনে প্রবেশ করে এক নেকড়ে। সে প্রতিদিন কারো না কারো বাচ্চা চুরি করে খেয়ে ফেলত। প্রতিদিন সকাল হলে জঙ্গলের পশুর হাড় পাওয়া যেত। বনের পশুরা ভয় পেতে লাগল। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। বনের সব প্রাণীরা মিলে রাজা শের বীরের কাছে গেল। হাতি, রাজা, প্রতি রাতে জঙ্গলে কোনো না কোনো প্রাণীর বাচ্চা উধাও হয়ে যাচ্ছে। পরদিন সকালে ওই প্রাণীর হাড় পাওয়া যাচ্ছে। না না না, এটা তো বড়ই চিন্তার কথা। আমি বলি কি, জঙ্গলে রাতের বেলা পাহারা বসাতে হবে। খরগোশ, তুমি ঠিক বলেছ। কাকে দায়িত্ব দেওয়া যায়? বানর, চতুর, শেয়াল আর কুটকুট ইঁদুরকে দায়িত্ব দিলে কেমন হয়? শেরবীর, লম্ফ বানর, তুমি ঠিক বলেছ। চতুর শেয়াল, জি হুজুর। আজ রাত থেকে তুমি কুটকুটিদেরকে নিয়ে বন পাহারা দিবে। চতুর শেয়াল, দেব হুজুর, দেব। পূর্ণিমার রাত, চতুর শেয়াল এবং কুটকুট ইঁদুর বন পাহারা দিচ্ছে। হঠাৎ করে একটি বিড়াল ওদের সামনে দাঁড়ায়। বিড়াল দেখে ইঁদুর গিয়ে শেয়ালের পিছনে দাঁড়ায়। মিমি, কুটকুট, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। চতুর, মিমি, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো না জঙ্গলে প্রতিদিন বাচ্চা চুরি হচ্ছে? তুমি চুরি করছো না তো? চতুর, তুমি এসব কি বলছো? আমি কেন বাচ্চা চুরি করব? না না না, আমার তো সন্দেহ হচ্ছে। ব্যাপারটা শেরবীরকে জানাতে হবে। পরদিন জঙ্গলে আবার পশুর হাড় পাওয়া গেল। শুনলাম আজও বনে হাড় পাওয়া গেছে। হুজুর, কাল গভীর রাতে আমরা দেখলাম মিমি কোথা থেকে যেন আসছে। আমার তো ওকে সন্দেহ হচ্ছে। পিপি দোয়েল, মিমিকে খবর পাঠাও। পিপি দোয়েল মিমিকে ডাকতে যায়। মিমি, তোমাকে শেরবীর খবর পাঠিয়েছে। অ্যানি যেতে বলেছে। তুমি নাকি বাচ্চা চুরি করছো? বাজে কথা বলো না পিপি। মিমি রাজা শের বীরের দরবারে আসে। রাজা মশাই আমাকে ডেকেছেন। মিমি, তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে? আমার মাসির বাড়ি নিমন্ত্রণ ছিল হুজুর, আসতে রাত হয়ে গেছে। তুমি কি সত্যি বলছো? আপনি আমার মাসির বাড়ি খবর নিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। তুমি কিন্তু আমার সন্দেহের বাইরে না। আজ রাত থেকে তুমিও চতুর কুটকুটের সাথে জঙ্গল পাহারা দিবে। হালকা আলো আদারি রাত, চতুর কুটকুট নেকড়ে বন পাহারা দিচ্ছে। বনের মধ্যে দূর দূর থেকে প্রাণীদের আওয়াজ ভেসে আসছে। চতুর হঠাৎ দেখতে পায় একটা নেকড়ে হেঁটে যাচ্ছে একটা ঝোপের দিকে। তার মুখে একটা হরিণ ছানা। ওহো, তাহলে কাজটা নেকড়ে। চতুর মনে মনে, আচ্ছা, আমি যদি নেকড়ের সাথে খাতির করি তাহলে আমিও তো কচি হরিণের মাংস খেতে পারি। যদি শেরবীর জেনে যায় পরে দেখা যাবে। মিমি, কুটকুট, তোমরা এখানে দাঁড়িয়ে পাহারা দাও, আমি আসছি। চতুর যেতে যেতে ঠিক মতো পাহারা দিন কিন্তু। চতুর গুটি গুটি পায়ে ঝোপের পেছনে যায়। দেখে একটা হরিণ ছানা পড়ে আছে। নেকড়ে, কে কে ওখানে? হুজুর, আমি চতুর। কি করছো ওখানে? রাজা শেরবীর আমাদের পাহারার দায়িত্ব দিয়েছে। হুজুর, আমি আপনার সাথে সন্ধি করতে চাই। আমি চেষ্টা করলে আপনাকে রাজাও বানাতে পারি। রাজা? কল্পনা, নেকড়ের মাথায় রাজমুকুট। সে দাঁড়িয়ে আছে সামনে সব প্রাণী মাথা নত করে দাঁড়িয়ে। রাজা? হুজুর, কি ভাবছেন? বিনিময়ে কি চাও তুমি? লেগ পিস। বুঝেছি, তোমার মতো মির্জাপরই আমার প্রয়োজন। আজ এই কচি হরিণ পুরাটাই তোমার। চতুর কচি হরিণ খেতে শুরু করে। এদিকে মিমি কুটু সব ঘটনা দেখে। কুটকুট, মিমি, চলো ব্যাপারটা শেরবীরকে জানাই। রাজ দরবার, বনের সব প্রাণী উপস্থিত। মিমি, হুজুর, আমরা দেখলাম চতুর এক ঝোপের আড়ালে নেকড়ের সাথে। আমি জানতাম এমন কিছু হবে, তাই চতুরকেই টোপ হিসাবে পাহারায় পাঠিয়েছিলাম। ও যেমন চতুর তেমন মির্জা বড়। শুনো, আমরা যে ঘটনাটা জানি চতুর যাতে টের না পাই, আজ রাতে আমরা হাতে নাতে ধরব। রাত, চতুর আর নেকড়ে বসে আছে। রাজা শেরবীর এবং বনের প্রাণীরা আসে। নেকড়ে চতুর উঠে দাঁড়ায়। চতুর ভয়ে, হুজুর, আপনি? চতুর, তুমি তো জঙ্গল পাহাড় দেওয়ার কথা, এখানে কি করছো? নেকড়ে, তুমি এই জঙ্গলে কোথা থেকে আসলে? আমাকে তো চতুর ডেকে এনেছে। চতুর আমাকে রাজা বানাবে বলেছে। না হুজুর, নেকড়ে মিথ্যে বলছে। তুমি এই মুহূর্তে এই বন ছেড়ে চলে যাবে। চতুরকে তো আমরা দেখে নেব।
নেকড়ে এক দৌড়ে পালালো। চতুর পালাতে চাইল, সব প্রাণীরা ধরে চতুর ধরে মারা শুরু করলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আরো মজার মজার ভিডিও দেখতে পাবে।